নমস্কার সবাইকে, গুড ইভিনিং, স্বাগত। প্রত্যেক দিনের মতো ওই একটাই ইচ্ছা, আকাঙ্ক্ষা আপনাদের থেকে, ঠিক যেরকমভাবে আপনারা গত দিনগুলো করে থাকেন, আমাদেরকে এটা ফিল করাতে হবে যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। এবং বুধবার 6টা থেকে 6:30 পর্যন্ত আর কারোর জন্য নয়, আমাদের এই প্রোগ্রামটাই আপনাদেরকে দেখতে হবে, আপনাদের জন্য দেখতে হবে। দিনের মধ্যে একটা দিন হয় 24 ঘন্টায়, খুব ছোটবেলা থেকে মানুষ পড়েছেন। আর এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা হচ্ছে রাত, অর্থাৎ ডে টাইম এবং নাইট টাইম। দিনের বেলায় সূর্য থাকে, রাতের বেলায় অন্ধকার থাকে। মানুষের কর্মকাণ্ড বিভিন্ন রকমের হয়, এটা আপনারাও জানেন। কিন্তু এখন যে পরিস্থিতি এসছে, আগের কথা বলছি না, বা গ্রামগঞ্জের দিকে মানুষ অনেক সময় না বুঝে অনেক কাজ করে থাকেন। এখন যে সময়টা এসছে তাতে দিনের জন্য এবং রাতের জন্য বিউটি কেয়ার ডিফারেন্ট করতে হয়। এবং কোথাও না কোথাও আপনার স্কিনে বা আপনার বিউটিফিকেশনে একটা 24 আওয়ার্স কেয়ারফুল ওয়াচ রাখতে হয়, অর্থাৎ সতর্কভাবে নজর রাখতে হয়। তবেই আপনার স্কিন, আপনার সৌন্দর্য, এগুলো সবটাই আপনার হাতের মুঠোর মধ্যে থাকবে। না হলে হাতের বাইরে বেরিয়ে যাবে। রিলেশনের ক্ষেত্রে যেমন হয়, যদি আমি 24 আওয়ার্স কেয়ার না করি, প্যাম্পার না করি, তাহলে হাতের বাইরে চলে যেতে পারে। সম্ভাবনা, ইট ইজ নট ফর অল। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা আগেও একদিন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ডে অ্যান্ড নাইট কেয়ার আপনার জন্য। এবং লুইস হার্বালের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে দোয়েলের সঙ্গে পাশে বসে আমিও জানতে চাই, আমিও শুনতে চাই যে কিভাবে মানুষ ডে টাইম এবং নাইট টাইম কেয়ার করবে। আপনাদের জন্য তো থাকবেই বক্তব্য, পাল্টা কি আমরা নেব? আপনাদের ফোনটা নেব। এটা একটাই ডিমান্ড, ওয়ান অ্যান্ড অনলি ডিমান্ড, সেটা হচ্ছে আপনাদের ফোন। আমি স্বাগত জানাবো দোয়েলকে আজকের অনুষ্ঠানে। আজকে দোয়েলের অ্যাপ্রোচটা অনেকটা ফ্লোরাল অ্যাপ্রোচ। কীরকম? দোয়েলের সারা গায়ে ওড়নার মধ্যে চারিদিকে ফুল পাতা রয়েছে, সো ইটস এ ফ্লোরাল অ্যাপ্রোচ। তো এই ফ্লোরাল অ্যাপ্রোচকেও স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। তোমার ভালো যাক। তুমি একটা খুব সুন্দর একটা টপিক আজকে নিয়ে এসছো, ডে অ্যান্ড নাইট কেয়ার। আমরা কিভাবে করব, কোন কোন দিকে খেয়াল রাখবো, কি কি প্রোডাক্ট ব্যবহার করব, নাকি তার সঙ্গে তোমার কিছু বিশেষ অ্যাডভাইস থাকবে, তোমার এক্সপিরিয়েন্স থেকে, তোমার এক্সপেরিমেন্ট থেকে কিছু অ্যাডভাইস থাকবে, কি থাকবে আজকে? বেশ কিছুদিন আগে কিন্তু এই টপিকটা ছিল, কিন্তু প্রচুর ফোন আসার জন্য এটা কমপ্লিট করা হয়নি বলে আবারও দিয়েছি। কারণ ডে অ্যান্ড নাইটের টেক কেয়ার যেটা ব্যাপারটা, কেয়ারের যে ব্যাপারটা, সেটা এখন মানুষ কিন্তু পিএম আর এএম কিন্তু সব ঘেটে এক করে দিচ্ছে। সেই কারণে এটা করেছি, এই টপিকটা রেখেছি আজকে। ওয়ার্কশপের মানে কি বলবো, ওয়ার্কশপের অভিজ্ঞতা আমার কাছে এতটাই বড়, যেখানে ওয়ার্কশপ যাই প্রচুর মানুষ আসে। ফেসবুকেও আমি দিয়ে দিই ছবিগুলো, প্রচুর মানুষ আসে। ব্যাপারটা হচ্ছে যে মানুষ দেখি আমি যেটা নাইটে ইউজ করা সেটা সকালে ইউজ করছে, যেটা সকালে ইউজ করার সেটা নাইটে ইউজ করছে, যার ফলে একটু স্কিনের রিয়াকশন দেখা যায়, মানে ভুল করছে। এবার দেখুন, প্রোডাক্ট আমাদের লুইস হার্বালস প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের মধ্যে কোনো সাইড এফেক্ট পাবেন না। কিন্তু আপনি যদি কোনো জিনিস আপনি যদি সকালে না ইউজ করে রাতে ইউজ করেন, বা রাতে ইউজ না করে আপনি যদি সকালে করেন, তাহলে কি হবে, একটা রিয়াকশন স্টার্ট হয়। আপনার পিম্পলস নয়, কিন্তু মুখে গুড়ি র্যাশ বেরিয়ে গেল, একটু জ্বালা করলো, আপনার স্কিনটা মনে হলো একটু কুচকে যাচ্ছে, স্কিনের মধ্যে মনে হচ্ছে লালচে ভাব চলে আসছে, এগুলো কিন্তু আপনারা ভয় পেয়ে যান যে লুইস হার্বালসের প্রোডাক্ট আপনি এত ভালো বলেন, কিন্তু আমার তো সাইড এফেক্ট চলে আসছে। সাইড এফেক্ট নয়, আপনি ভুল করছেন। সেই জন্যই কিন্তু আজকে এই টপিকটা রাখা। দেখো, আজকে আমি সেরাম নিয়ে স্টার্ট করছি। দেখো, সেরাম আমরা সবাই জানি যে ভিটামিন সি, নিয়াসিনামাইড, আমাদের যে লুইস হার্বালসের একটাই অন্যতম সেরাম হচ্ছে লুইস হার্বালসের ভিটামিন সি সেরাম। এটা স্পেসিফিক কিন্তু রাতে বা ইভিনিংয়ে ইউজ করতে হয়। অনেক মানুষ কিন্তু এটা সকালবেলা ইউজ করেও বাইরে বেরিয়ে যাচ্ছে, সকালবেলা রোদের তাপে বেরোচ্ছে, সকালবেলা ইউজ করছে। কারণ অন্যান্য কোম্পানির অনেক সেরাম আছে, সেগুলো সকালে ইউজ করতে পারা যায়, কিন্তু লুইস হার্বালসের ভিটামিন সি সেরামটা অনলি ফর ইভিনিং অ্যান্ড নাইট। তাহলে মানে আমি আরেকটা জিনিস একটু পরিষ্কার করে দিই যে লুইস হার্বালসের প্রোডাক্ট লুইস হার্বালসের প্রোটোকল অনুযায়ী ইউজ করতে হবে, একদমই তাই। অন্য কোনো সেরামের সঙ্গে, কারণ প্রত্যেকটা সেরাম বা প্রত্যেকটা প্রোডাক্টের কম্পোনেন্ট কিন্তু আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা রকম ভাবে রাখেন, এবং তারা তাদের মতন করে টিভিতে বলেন। টিভির প্রোগ্রামটা করা তো এই জন্য, ওয়ার্কশপ করা তো এই জন্য।
যাতে সেই প্রোডাক্টের একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে আপনাকে বোঝাতে পারেন। কাজে লুইসের প্রোডাক্ট যখন ইউজ করবেন ডেফিনেটলি আপনারা দোয়েলের কথা শুনবেন, কারণ দোয়েল হচ্ছে বিউটি কনসালটেন্ট এক্সপার্ট অ্যান্ড শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আ সেম প্লেস ফর আ লং ইয়ার। তো কাজেই এই ব্যাপারটাকে মাথায় রাখবেন। আসুন এক এক করে ফোন নিয়ে আমরা দোয়েল, তারপরে আমরা মানুষের প্রবলেমগুলো নিয়ে উত্তর দিতে থাকবো, কারণ আমরা চেয়েইছি যে আপনারা প্রচুর ফোন করুন আজকে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি রানীগঞ্জ থেকে বলছি, লক্ষ্মী নায়ক। আচ্ছা বলুন কি হয়েছে আপনার, কি প্রবলেম? হ্যাঁ বলছি, আমি ওই ওয়েবসাইট থেকে দুটো জিনিস মানে বুক করেছিলাম, ঠিক আছে? তো একটা মানে ডুপ্লিকেট মাল চলে এসেছে। ও বুঝলাম না, কি লুইস হার্বালস এর মাল প্রোডাক্ট বুক করেছিলেন? হ্যাঁ দিদি, আমি দুটো প্রোডাক্ট বুক করেছি, একটা ভাইটালাইজার আর একটা হেয়ার সিরাম, ঠিক আছে? কোথায় কোথায়, কোন অ্যাপে? ওই ওয়েবসাইট থেকে আপনাদের। আমাদের লুইস হার্বালস এর ওয়েবসাইট থেকে? হ্যাঁ হ্যাঁ। আপনার এটা মনে হচ্ছে কেন ডুপ্লিকেট? আমাদের কোথাও কোনো অ্যাপে ডুপ্লিকেট নেই, আজ অবধি নেই, আর হবেও না। এটা একদম মাথা থেকে বার করে দিন। আর luisherbals.com থেকে তো আমাদের কোম্পানি থেকে খোদ মালটা পাঠায়। আপনার কেন মনে হচ্ছে ডুপ্লিকেট? কি জন্য মনে হচ্ছে বলুন, ডুপ্লিকেটটা কেন মনে হচ্ছে? ভাইটালাইজারটা ওটা ইয়েটা আসছে, ঠিক আছে, আর সিরামটা আসছে না। আমার সেই জন্য মনে হচ্ছে, ওই জন্য আপনাকে ফোন লাগালাম, দেখি কি হয়। আরেকবার একটু পরিষ্কার করে বলুন। দুটো প্রোডাক্ট আপনি অর্ডার দিয়েছেন, কি কি প্রোডাক্ট অর্ডার দিয়েছেন? একটা ভাইটালাইজার আর একটা হেয়ার সিরাম। আচ্ছা, একটা হেয়ার সিরাম দিয়েছেন, একটা ভাইটালাইজার দিয়েছেন। দুটো প্রোডাক্ট কি এসছে আপনার কাছে? হ্যাঁ দুটোই এসছে। তাহলে এবার ডুপ্লিকেট কেন বলছেন? না না, ওই মোবাইলে আমি অ্যাপে দেখলাম না, ওই একটা আপনার ভাইটালাইজারটা মানে অরিজিনাল আসছে, ঠিক আছে, আর সিরামটা মানে আসছে না, ওই জন্য মনে হচ্ছে আমার। সেরামটা কোথায় আসছে না? অ্যাপে আসছে না তাই বলছেন? হ্যাঁ অ্যাপে আসছে না। হ্যাঁ অ্যাপে কোথায় আসবে মানে দেখাচ্ছে না মানে যে luisherbals.com এ আসছে না, না অন্য কোনো অ্যাপে আসছে না? কোথায় দেখতে পাচ্ছেন না? ওই মোবাইলে দেখে না সেই ইয়েতে। আপনি ওইসবের দিকে আপনি মাথাই লাগাবেন না, কোথায় দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে না। চোখ বন্ধ করে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এটা আবার বলবে, ইভেন luisherbals.com থেকে নিয়েছেন, একদম চোখ বন্ধ করে ভরসা করে ইউজ করুন। ওটা আমাদের একদম খোদ কোম্পানি থেকে পাঠানো হয়। এখানে ডুপ্লিকেটের কোনো জায়গা নেই। ইভেন আপনি অন্যান্য জায়গা থেকে নিলে লুইস কোনো ডুপ্লিকেট নেই, হবেও না, ঠিক আছে? আমি নিজে বলছি, আপনি একদম ইউজ করুন, আর যখন রেজাল্ট পাবেন তখন আপনি নিজেই বলবেন যে হ্যাঁ একদম অরিজিনালি পেয়েছি। উনি মনে অ্যাপে কোথাও শো করছেন এরকম টেকনিক্যাল ব্যাপারটা বলছেন, প্রোডাক্ট দেখে কিছু বলছেন না। হয়তো দেখা যাচ্ছে সময় একটা প্রোডাক্ট আমরা পাচ্ছি, রেস্টোরেশন ফর্মে দেখায় না, দুটো প্রোডাক্ট কিনেছি, দুটো দেখালো, হয়তো একটা দেখাচ্ছে আরেকটা দেখাচ্ছে। দেখো এটাও হতে পারে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আমাদের তো এতগুলো ফেস ওয়াশ, ঠিক আছে? এবারে এত ফেস ওয়াশের মধ্যে ধরুন আপনি চারকোল ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন, আপনি ভিটামিন সি নিয়াসিনামাইড দেখতে পাচ্ছেন, আপনি উপটাল দেখতে পাচ্ছেন, কোনো একটা জায়গায় আপনার কফি ফেস ওয়াশটা দেখাচ্ছে না। এবার কফি ফেস ওয়াশ দেখাচ্ছে না মানে কি আমার এটা ডুপ্লিকেট চলে এলো আমার কাছে, যেহেতু পাঠিয়েছে? এরকম হয় নাকি? আপনার মোবাইলে যে সব কিছুই শো করবে তা কিন্তু নয়। আপনার অ্যাভেলেবল থাকলে, আপনি যেটা সার্চ করছেন সেই সাইট থেকে যদি অ্যাভেলেবল থাকে আর আপনাকে যদি পাঠায়, একদম অরিজিনালি পাঠাবে। এখানে কোনো অন্য কিছু মাইন্ডে আনবেন না। মাইন্ডে এনে যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করেন, আপনি রেজাল্ট পাবেন না। ঠিক, সাইকোলজি ডিটাচ হয়ে গেলে বা মানুষের মাথা যদি গোলমাল হয়ে যায়, তার রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। একদম বাস্তব কথা এটা। কোনো কিছু খাবার জিনিসও দেখবেন না, খুঁতখুঁত মনে খেলে সেটা বদহজম হবেই, সেটা বেরিয়ে যাবে শরীর থেকে, আপনি ভমিটিং করবেন তারপরে। কিন্তু মন পরিষ্কার করে যদি কোনো কিছু ইনটেক করা যায় বা কোনো কিছু আপনি ইউজ করছেন, তাহলে আপনি 100% রেজাল্ট পাবেন। একদমই ঠিক আছে। প্রোগ্রাম করার জন্য খুব মন দিয়ে প্রোগ্রাম করলে 100% রেজাল্ট পাওয়া যায়। খুঁতখুঁত নিয়ে প্রোগ্রাম করতে বসলে তখন রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। দেখুন আপনাদেরকেও বলি, যখন প্রোডাক্ট ইউজ করবেন, আপনারা দেখছেন দোয়েলের কথা শুনছেন, এরপর আপনি সম্পূর্ণভাবে মাইন্ড সেট করুন, কারণ বাজারে বিজ্ঞাপনের তো অভাব নেই। এই যে ওটা করলে ভালো হতো, এটা করলাম, এটা কি ঠিক হবে, এই কনফিউশন থাকবেন না। এই কনফিউশন থেকে বেরিয়ে আসুন। আর সেই কনফিউশন থেকে বেরোনোর জন্য আপনাদের ফোন করাটা দরকার, কারণ সবসময় কোম্পানি চাইছে, দোয়েল চাইছেন, বা আরও সবাই চাইছেন যে যাতে মানুষের সামনে টোটাল প্রোডাক্ট, এর কম্পোনেন্ট, এর ইউটিলিটি সবটা যাতে প্রপারলি এক্সপোজড থাকে, কোনো হিডেন ইস্যু যেন না হয়, কোনো লুকানো কোনো বিষয় যাতে না থাকে। নাহলে টিভিতে আধ ঘন্টা করে 1 ঘন্টা সপ্তাহে প্রোগ্রাম করার কি মানেটা আছে আপনি বলুন? আপনাদের সঙ্গে ইন্টারাকশন, এবার আপনি বলবেন যে আমার কালো স্পট রয়েছে, এই প্রোডাক্ট আমার মাথায় ঘুরছে, আমি কোনটা ইউজ করব? তখন দোয়েলের কাজ এটা বোঝানো যে এই প্রোডাক্টের মধ্যে এই ভালো গুণ রয়েছে এবং এই হচ্ছে তার রেজাল্ট।
আপনাকে ডাউট ফ্রি হতে হবে, ডাউটফুল হলে চলবে না, ডাউট ফ্রি হয়ে আসতে হবে। এই প্রসঙ্গে একটা কথা মাথায় এলো, আমি নাম বলছি না, হয়তো ও আজকে প্রোগ্রাম দেখে ফোনও করতে পারে, ঠিক আছে ফোনটা নিয়ে না তুমি বলবে, কিন্তু তার আগে আমি জাস্ট একটু ফোনটা নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি চন্দনা বিশ্বাস, আমি তো লাইনে আছি। হ্যাঁ হ্যাঁ বলুন না, বলুন হ্যালো, বলুন, আমি শুনতে পাচ্ছি, আমরা স্টুডিও থেকে শুনতে আমি পাচ্ছি। চন্দনা বিশ্বাস বলছিলাম। ম্যামের কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ। আমি একটা প্রোডাক্ট কিনেছি এই প্রথম, হ্যাঁ। এগুলো কিভাবে ব্যবহার করবো সেগুলো একটু জানার জন্য। কি গ্লোটন product? অয়েল। হ্যাঁ ম্যাম, গ্লোটন আমাকে oil। আপনি বলেছিলেন প্রথমে নিম টি ফেস ওয়াশ, হ্যাঁ। আর টি টোনার, আর অ্যালোভেরা জেল, আর সানস্ক্রিন দিয়েছিলেন SPF 40। দিয়েছিলাম মানে আপনি কি আমাকে দেখিয়েছিলেন? না না দেখাইনি ম্যাম, আমি যেতে পারিনি, আমি ওখানে যেতে পারিনি। তাহলে মানে গার্ডেনে ছিল আপনার অনুষ্ঠান, ওখানে আমি জানি। কি আমি কিভাবে দিলাম তাহলে? মানে আপনাকে এই ফোনেতেই আমি দিয়েছি ফোন মানে করেছিলাম, সিটিভি আগে ফোন করেছিলাম। ও সিটিভি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে আছে। আপনি দিয়েছিলেন, এইগুলো বলেছিলেন, সেগুলো আমি কিনেছি। হ্যাঁ আমি বলে দেবো, বলে দেবো। হ্যাঁ। থ্যাংক ইউ কেনার জন্য, থ্যাংক ইউ কিভাবে ইউজ করবেন জানার জন্য আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার আপনি শোনেন। তো এই ঘটনাটা বলি আপনাদেরকে। তো আমার একটা পুরনো ক্লায়েন্ট রয়েছে, বাচ্চা মেয়ে, তো নাম বলছি না, হয়তো সে প্রোগ্রাম থেকে ফোনও করতে পারে। সে আমাকে একদিন হোয়াটসঅ্যাপে, মানে রেগুলার আমার সাথে টাচে থাকে আর কি, কোনো 19-20 কিছু হলেই আমাকে জিজ্ঞাসা করে। সে আমাকে একদিন জিজ্ঞাসা করলো যে ম্যাম আপনাদের কি কোনো কিছু প্রোডাক্টের ডুপ্লিকেট বেরিয়েছে? ঠিক এরকমই। তো আমি বললাম প্রোডাক্টের তো ডুপ্লিকেট বেরোনোর কথা নয়, কেন এই কারণে, কি কারণে বলছো? বলছে যে মেসোতে দেখলাম আপনাদের প্রোডাক্ট অ্যাভেলেবল, তো আপনি তো কোনোদিন এখানে মেসোর কথা বলেননি। তো এবার আমি দেখো, আমাদের কিন্তু অফিস থেকে অনেক দিন ধরে এই মেসোতে দেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা চলছিল, সেটা আমার কাছে ইনফরমেশন আসেনি, তো আমি এই জন্যই বলিনি। তো এবার এলাম, ঠিক আছে তুমি 2 মিনিট ওয়েট করো, আমি একটু অফিস থেকে কনফার্ম করে জানাচ্ছি। ডুপ্লিকেট মনে হয় না হবে। তারপরে আমি কনফার্ম করলাম, তারপরে আমার এখানে লেখা রয়েছে এটা অ্যানাউন্সমেন্ট হবে কোথায় কোথায় পাওয়া যায়। দেখলাম হ্যাঁ মেসোতে পাওয়া যাচ্ছে, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, মেসোতে যদি আমি ক্লিক করি বা আমি যদি সার্চ করি, আমি কিন্তু সমস্ত প্রোডাক্ট দেখতে পাবো না। এটাও কিন্তু তার মানে কি মেসো থেকে যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো কি মানে আর্টিফিশিয়াল, সেগুলো কি কৃত্রিম, ডুপ্লিকেট? তার কিন্তু নয়, অরিজিনালি সবকিছু অরিজিনাল। এইভাবেও বলছি যে সার্চ যেটা করছেন সেটা নাও দেখতে পারেন। লুইজের কোনো একটা প্রোডাক্ট দেখা মানে তার মানে কিছু কিছু প্রোডাক্ট সেখানে রয়েছে, আপনি সার্চ করলেন, সার্চ করার পরে যদি অ্যাভেলেবল থাকে আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। আর যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে বলবো সেটা একদম অরিজিনাল, কোনো ঘাবড়ানোর কিছু নেই। বেশ, চলো এবার ওই চন্দনা দিকে একটু গাইড করে দাও। হ্যাঁ, আপনারা কিন্তু ফোন করতে থাকুন, আমরা ফোন আসলেই ফোন নেব। আচ্ছা, অ্যান্টিসেপটিক নিম ফেস ওয়াশ বলেছিলাম, টিট্রিফিল টোনার বলেছিলাম, অ্যালোভেরা জেল বলেছিলাম, আর গ্লোটন অয়েল। অবশ্যই কিন্তু এখানে একটা কথা বলছি, যেহেতু ডে অ্যান্ড নাইটের আজকে টেক কেয়ারের কথা বলছি, এবার চন্দনাকে নিয়েই বলছি যে ফেস ওয়াশ করলেন, আপনি টিট্রিফিল টোনার ইউজ করলেন সকাল সন্ধে, মানে সকালে যেটা করছেন রাতেও করছেন, 2টো স্টেপ বললাম, নিম ফেস ওয়াশ, টোনার। 3rd স্টেপটাও রাত্রিবেলাও করবেন, সকালেও করবেন, দ্যাট ইজ হচ্ছে অ্যালোভেরা জেল। এইবার হচ্ছে একটা কথা, গ্লোটন অয়েল, যেরকম সেরাম বললাম নাইটে ইউজ করবেন, গ্লোটন অয়েল যদি সূর্যের কড়া রোদে আপনি ইউজ করেন, যে কোনো অয়েল কিন্তু স্কিন একটুখানি ডার্ক কমপ্লেকশনের দিকে চলে যাবে, চিটচিট করে যে কোনো অয়েল। সে আপনি ঘরে থাকুন কি আপনি কাপড় জামা মেলতে যাচ্ছেন বারান্দায় বা ছাদে যাচ্ছেন বা আপনি কিছু নিচ থেকে কিনতে যাচ্ছেন, আপনি কোনো সময় অ্যালোভেরা জেলের সাথে গ্লোটন অয়েলটা সকালে ইউজ করবেন না। যখন আপনি একদম সূর্য ডুবলো আপনি অ্যালোভেরা জেলের সাথে গ্লোটন অয়েলটা মিশিয়ে ইউজ করলেন। আর রাতে অবশ্যই, কেননা এখন অনেক সময় এই ওয়েদারে গরম চলে এসছে বলে এসিতে শুচ্ছে, সেই জন্য স্কিনটা টাইটনিং মানে টান টান লাগে, তার জন্য আপনি অ্যালোভেরা জেলের সাথে 2-3 বার করে গ্লোটন অয়েলটা মিশিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি সেরাম ইউজ করবেন, কারণ আপনি জানবেন যে আপনার সেনসিটিভ স্কিন, আগে কিন্তু অ্যালোভেরা জেলের পরেই সেরাম ইউজ করবেন। আর যদি ড্রাই স্কিন হয় আমি বলে দেবো আগে সেরাম তারপরে অ্যালোভেরা জেল। ঠিক আছে, আপনি এইভাবে ফলো করুন, রেজাল্টটাও এইভাবে আমাদেরকে আরো কয়েক সপ্তাহ পরে জানাবেন, টিভিতেই জানান, শুনতে চাই আমি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলুন। হ্যাঁ আপনি ম্যাম, আপনার প্রোডাক্টটা আমি ইউজ করছি। আপনি কোথা থেকে? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে, ওকে বলুন। হ্যাঁ হ্যাঁ, কোচবিহার থেকে বলছি। আমার একটা কথা জিজ্ঞেস করা ছিল ম্যামকে। বলুন। হ্যাঁ ম্যাম, আমি এতদিন তো হচ্ছে মানে সকালে যখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
হ্যালো ম্যাম, আমি শুনতে পাচ্ছি, পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমি শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, তো ওটা তো আমন্ড কোকো বাটারের সাথে তো আমি হচ্ছে ইয়েটা করতাম, সানস্ক্রিনটা করতাম, আচ্ছা, সানস্ক্রিনটা করতাম। হ্যাঁ। তবে এখন কি এই ক্রিমটা বাদ দিয়ে কি এখন হচ্ছে ওই ইয়েটা করব, এই অ্যালোভেরা জেলটা দিয়ে তারপরে কি হচ্ছে ইয়ে করে কিচেনে যাব সানস্ক্রিনটা? আচ্ছা, আলমন্ড কোকো বাটার লোশন আলাদা আর আলমন্ড ক্রিম আলাদা, আপনি কোনটা না ইউজ ম্যাম, আমি করতেন? সেটা বলছি না, আমি বলছি সকালে ফ্রেশ হয়ে এই ক্রিমের সাথে ক্রিম দিয়ে নিয়ে তারপরে হচ্ছে সানস্ক্রিনটা দিয়ে হ্যাঁ, আমি কিচেনে সেটাই যেতাম। বলছি, ক্রিম কোনটা, ডে ক্রিমটা? না না, ডে ক্রিম মানে সানস্ক্রিনটা ম্যাম। মানে আমার কথাটা আপনি বুঝতে পারছেন, আপনি ফেস ওয়াশ করলেন তো, তারপর হ্যাঁ। আপনি টোনার করলেন ভেজা মুখে, হ্যাঁ। টোনার ইউজ করার পরে আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করেন না, করেন না? আমি সকালে উঠে ফ্রেশ হয়ে ম্যাম আপনার কথা মতো আপনি যেমনি করে এখানে বলেছিলেন, হ্যাঁ 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 করি তো, টোনারটা করে তারপরে যে আমন্ড বাটারটা করি, হ্যাঁ, করে আমি নিয়ে এটাই, তারপরে হচ্ছে ওয়েট 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 ওয়েট, আলমন্ড কোকো বাটার লোশন একটা হয়, এটা দেখাতে বলবো, উনি হয়তো একটু, এই যে আলমন্ড কোকো বাটার লোশন এটা করেন না, আলমন্ড হ্যাঁ। ক্রিম যেটা ডে ক্রিম নাম সেটা করেন, এটা দুটো? ডে ক্রিম না ম্যাম, এইটা করেন? আমন্ড কোকো বাটার ময়শ্চারাইজিং লোশন। হ্যাঁ, ব্যাস, ঠিক আছে, হ্যাঁ, এবার এটা। বুঝে গেছি। না, এই এটা আলমন্ড করার- আমি বুঝতে পেরেছি, আপনি এবার আমার কথাটা শুনুন, আপনি রেখে দিন ফোনটা, এটা হচ্ছে ক্রিম, এই যে টিভি স্ক্রিনে আপনি আমাকে দেখুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি ফোনটা রেখে দিন। আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেন, মুখ ধোয়ার পরে ভেজা মুখে জল থাকবে, আপনি টোনার দুবার স্প্রে করলেন, টোনার স্প্রে করার পরে জাস্ট একদম আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে এরকম করে নেবেন, থুপে থুপে নেবেন, শুকিয়ে নেবেন, মানে ও টোনারটা অ্যাবজর্ব করে গেল স্কিনের মধ্যে। আপনি বলছেন আলমন্ড কোকো বাটার লোশন ইউজ করেন, বেশ ভালো কথা। আলমন্ড কোকো বাটার লোশন যখন ইউজ করবেন তখন আপনাকে ঘরে থাকতেই হবে, আপনি বাইরে যেতে পারবেন না, কারণ এটা ভীষণ ভীষণ ময়শ্চারাইজার, এটা প্রচণ্ড তেলতেলে, এটা এতটাই স্টিকি লাগে স্কিনের মধ্যে, যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, যারা ঘরে থাকে, যারা এজেড, যাদের প্রচণ্ড স্কিন ফেটে আছে, তাদের জন্য বেস্ট। আমি এটা খুব কম বলি, কারণ বাচ্চাদের আর বয়স্কদের আর ড্রাই স্কিনের জন্য এটা বেস্ট। কিন্তু যদি আপনি হাউসওয়াইফ না হন, যদি আপনাকে কর্মস্থলে যেতে হয় বা আপনাকে বাইরে বেরোতেই হচ্ছে তাহলে কোনো তো না কোনো সকালে কারণে, ইউজই করা যাবে না। তাহলে আলমন্ড কোকো বাটার লোশন ইউজ করলে ঘরে থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আলমন্ড কোকো বাটার লোশন বাইরে গেলে ইউজ করা যাবে না, অ্যালোভেরা জেলের ওপর দিয়ে আপনাকে এসপিএফটা ইউজ করতে হবে, মাথায় নিয়ে নিন। ঘরে থাকলে আলমন্ড কোকো বাটার লোশন ইউজ করবেন, রাস্তায় গেলে তখন আপনি আলমন্ড কোকো বাটার লোশন টাচ করবেন না, আপনি অ্যালোভেরা জেল আগে ইউজ করবেন, তার ওপর দিয়ে সানস্ক্রিন ইউজ করে রাস্তায় বেরোবেন, ঠিক আছে? যদি সে কিচেনে যায় তাহলেও কি করবে? না, আলমন্ড কোকো বাটার লোশন কিচেনে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখ কালো করে দেবে, সেটাও করবে না তাহলে? একদমই নয়, কারণ প্রচুর পরিমাণে আলমন্ড রয়েছে ওর মধ্যে, কোকোয়া বাটার রয়েছে ওর মধ্যে, ভিটামিন ই এক্সট্রাক্টস রয়েছে ওর মধ্যে, তাই জন্য ওটা স্পেশালি ফর টেক কেয়ার, মানে ওটা স্কিনের ডিহাইড্রেশন, স্কিনটাকে রুক্ষতা, শুষ্কতা, ফেটে যাওয়া থেকে রক্ষা করছে, ওটা একদম ডিপ পেনিট্রেট হচ্ছে, স্কিনের ভেতরে লেয়ার্সে ময়শ্চারাইজার যোগাচ্ছে। সেই জন্য আলমন্ড কোকো বাটার লোশন, যাদের স্কিনে বিভৎস প্রবলেম, মানে স্কিন ফেটে যাচ্ছে, ড্রাইনেস, ড্রাই আর কি, মানে প্রচন্ড ড্রাই, এক্সট্রিম ড্রাই আর কি, মানে সে বলছে গরমকালে আমার স্কিনের মধ্যে ড্রাইনেস বেশি, তাদের জন্যই ঘরে থাকলে একদম ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমি বলে দিই যে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। হেল্পলাইন নাম্বারটাকে আপনাদের একবার বলে দিই, যাদের কোনো কারণে দরকার তারা ফোন করতে পারেন 9804888888। আই রিপিট এগেইন, 98048888, আবার 888, এই হচ্ছে নাম্বার। চেম্বার বুকিং এর নাম্বার হচ্ছে 8013034681। চেম্বার বুকিং যারা করতে চান, চেম্বার বুকিং হচ্ছে দোয়েল কিছু স্পেশাল কেসে চেম্বার বুকিং দেন, সেই ক্ষেত্রে 8013034681। আর এই যে অনলাইনে এত কথা হলো, কোন কোন অনলাইন অ্যাপে আপনি পাবেন, এটা হচ্ছে একেবারে আপডেট ভার্সন, অর্থাৎ আজ এখন এই মুহূর্তে আপনি সার্চ করলে পাবেন। অনলাইনে যদি আপনি প্রোডাক্ট কিনতে চান, আপনি যেখানেই থাকুন না কেন, অ্যামাজনে আপনি পাবেন, ফ্লিপকার্টে আপনি পাবেন, luisherbals.com অর্থাৎ নিজস্ব ওয়েবসাইট, এই যে উনি বললেন একটু আগে ফোন করে, এরকমভাবে পাবেন, মেশোতে পাবেন, আর হচ্ছে স্ন্যাপডিলে পাবেন। এই সমস্ত জায়গায় আপনি প্রোডাক্ট পাবেন লুইসের। এবং একটু আগে দোয়েল ইন্ট্রোডাকশন ফেজে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এগুলো সবটাই রিয়েল প্রোডাক্ট, দেয়ার ইজ নো ডুপ্লিকেট প্রোডাক্ট। সো প্লিজ রিমুভ ইয়োর অল ডাউট, অল কনফিউশন, এগুলো দূর করে দিন।
হ্যাঁ, এটা রিমুভ করে দিন। আচ্ছা, এপ্রিলে ওয়ার্কশপটা বলবো একই জায়গায় পরপর দুদিন 10 তারিখ এবং 11 তারিখ ওয়ার্কশপ রয়েছে। কোথায় রয়েছে জানাবো আপনাদের, একটু ওয়েট করুন, একজনের ফোন রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলছিলাম যে আমি কাছি থেকে বলছিলাম। হ্যাঁ, কাছি থেকে বলছিলাম স্যার। কাঁথি থেকে? হ্যাঁ আচ্ছা বলুন, কি হয়েছে আপনার, কি প্রবলেম? স্যার আমার মুখে না ব্রণ, আমার 23 বছর বয়স। 30? 23? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মুখে ব্রণ বেরোচ্ছে, আমার মুখে কালো কালো ছোপ পড়ে যাচ্ছে। ওয়াইফের? হ্যাঁ। তো আপনার ওয়াইফের না আপনার নিজের? না আমার নিজের। ও নিজের? ও নিজের, আচ্ছা। বিয়ে হয়নি মনে হয়, বিয়ে তো করনি এখনো না? না। হ্যাঁ সেটাই, তাহলে মুখটা পরিষ্কার করতে হবে ভাই। হ্যাঁ, মুখে দাগ ছোপ এরম কিন্তু মেয়েরা পছন্দ করবে না, জানো তো। হ্যাঁ, ওইটা আগে মাথায় শুনে নাও। ড্যান্ড্রাফ আছে তোমার? খুশকি আছে? না তো। চুলে খুশকি নেই? না। শিওর? একদম। আচ্ছা, সপ্তাহে কদিন শ্যাম্পু করো? 2 দিন। 2 দিন শ্যাম্পু করো, ঠিক আছে। তেল দাও, স্ক্যাল্পে তেল দাও, মানে চুলে তেল দাও? হ্যাঁ দিন। আচ্ছা, তেল দেওয়ার পরে শ্যাম্পু করে ধুয়ে নাও তো, না তেল মাথায় সব জায়গায় ঘুরে বেড়াও? তেল দিই শুধু। হ্যাঁ, একটু মাথায় শ্যাম্পু দিই না। হ্যাঁ কি বলো? তেল দেওয়ার পর মাথায় দিই না। তেল দেওয়ার পরে মাথায় শ্যাম্পু দিই না। দাও না? শ্যাম্পু দাও না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তেল দেওয়া অবস্থায় তুমি বাইরে যাও, ঘুরে বেড়াও। হ্যাঁ। আচ্ছা, তাই তো? শুনতে থাকো। এটাই জিজ্ঞেস করছিলাম। দেখো, তেলা মাথায় বারবার করে বলি চিমনির কাজ করে, স্ক্যাল্পে বাইরে বেরোলেই কিন্তু তেল মাথায় যত রকমের ধুলোবালি পলিউশন তোমার টানবে, যার ফলে তোমার স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস বাড়বেই। তোমার জন্য সেম কথা বলবো, নিম টি ট্রি ফেস ওয়াশ ইউজ করবে। অ্যাকনে পিম্পল ক্রিমের জন্য যেটা আমাদের স্কিনের মধ্যে দরকার, অ্যাকনে পিম্পলের জন্য টি ট্রি টোনার ইউজ করবে, অ্যালোভেরা জেল ইউজ করবে। আবারও বলছি, গ্লুটেন অয়েল দিয়ে সকালে নয় রাতের বেলা ইউজ করবে। আর মুখের মধ্যে বললো ওর কালো কালো স্পট আছে, এসে গেছে, চারকোল মাস্কটা ওকে ইউজ করতে হবে। চারকোল মাস্ক ইউজ করলে এই পিম্পলসের দাগগুলো কিন্তু চলে যাবে। আমি ভাবছিলাম তুমি জিজ্ঞেস করবে যে পিম্পলস খোটে কিনা। হ্যাঁ দেখো, এই বয়সে 22-23 বছরে বললে এখন বলবে না খুঁটি না, এগুলো ওরা মানে ঘাবড়ে গিয়ে বলে। এটা যে স্বীকার করেছে যে না তেলা মাথায় রাস্তায় বেরোয়, কিন্তু ওর ডেফিনেটলি আমি এটাও বলবো, ও এখানে বললো না নেই, ওর কিন্তু স্টিকি খুশকি আছে। হ্যাঁ, মানে তেলতেলে খুশকি। খুশকি জানো তো, এটা না বোঝা যায় না অনেক ক্ষেত্রে। তেলতেলে খুশকিও হয়তো বুঝতে পারছে না, হয়তো বুঝতে পারছে কিন্তু চেপে বসে আছে, এই জন্য ওর মুখের মধ্যে একটা র্যাশ পিম্পলস আসছে। এমনকি অনেক সময় খুশকি থাকলেও বোঝা যায় না। অনেকে মাথা ঝেড়ে ভাবে যে মাথায় হয়তো ধুলো বা যে রাস্তায় ঘোরাঘুরি করছে তার জন্য কিছু ফ্লেক্স, হ্যাঁ এগুলো হয়তো মাথায় রয়েছে। তুমি একটু ভালোভাবে নিজেকে ভাই স্টাডি করো, তোমার মাত্র 23 বছর বয়স, আমার কাছাকাছি। তো এখন ব্যাপার হচ্ছে তুমি একটু চেষ্টা করো যাতে তোমার ইয়ে হয়, কি বলে, যাতে তোমার সামনে ওই বিপদটা না হয় যে তোমার মুখের দাগের জন্য বা চুলের খুশকির জন্য তোমার কোনো মানে বড় কোনো ব্যাঘাত ঘটে, তোমার এগিয়ে যাওয়ার পথে কোনো যাতে ব্যাঘাত না ঘটে সেই দিকে তুমি যাও। এবং এইটা বলার মধ্যে আমি সবাইকে বলছি, যারা ওই সবেমাত্র হায়ার সেকেন্ডারি পাশ করেছো, এখন সবে সবে কলেজে যাচ্ছ, যদি তোমরা বলো যে কোনো একটা দিন তোমাদের জন্য এপিসোড রাখতে, আমি বুধবার রাখবো তোমাদের জন্য। কারণ এই সময়টা সবাই তো চিৎকার করে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। অ্যাকচুয়ালি তোমরা বলো তো দেখি যে শুধুমাত্র 14 তারিখ শুধু প্রেমের দিন? 365 দিন কখন কে কার কোথায় ভালো লাগবে কে বলতে পারে। কাজে তোমরা নিজেদেরকে একটু ভালো করে রাখো। এবং এই সময়টা প্রচুর হরমোন কমপ্লেক্স তৈরি হয়, যেটা দোয়েলের আগেও আমাদেরকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে। বয়ঃসন্ধি কাল হচ্ছে একটা এমনই সবাইকারই হবে, র্যাশ পিম্পলস বেরোবে, হেয়ার ফল হবে, স্টিকি খুশকি হবে, ড্রাই খুশকি হবে, স্কিনের মধ্যে গ্লো হারিয়ে যাবে, ঠিক মতন রাতে ঘুমও হয় না, তার জন্য একটা স্কিনের মধ্যে একটা ডালনেস চলে আসে। তারপরে আবার যাদের মোবাইল প্রনডেন্স রয়েছে, মানে মোবাইলের প্রতি তারা অতিরিক্ত আসক্ত, তারা মোবাইল দেখে সব সময়, অতিরিক্ত মোবাইল দেখা, তার জন্য রাত্রে না ঘুম হওয়া। ঠিক আছে, বয়স সন্ধিকাল, মানে সময় তোমাদের সন্ধি করে চলতে হবে, মানে বুঝে চলতে হবে আর কি। তো এখন এই জায়গাটা যদি মিস করে যাও তাহলে কিন্তু সমস্যা। এসো একবার আমি দ্রুত বলে দিই ওয়ার্কশপ কোথায়। এপ্রিলের ওয়ার্কশপগুলো রয়েছে রুইস হারবারের 10 তারিখে এবং 11 তারিখে, এখনো পর্যন্ত যেটা এসছে, আরও হয়তো নতুন ওয়ার্কশপ হতে পারে।
এই ওয়ার্কশপের ভেন্যু মানে কোথায় হচ্ছে সেটা হচ্ছে গিরি ভ্যারাইটি স্টোর্স, যার লোকেশন হচ্ছে সুতাহাটা রোড চৈতন্যপুর। চৈতন্যপুর, যারা চৈতন্যপুরের মানুষ তারা বুঝতে পারছেন। এই টিভির থেকে আপনারা ছবি তুলে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এইচডিএফসি এটিএম বা ব্যাংক রয়েছে হয়তো ওর সঙ্গে, তার পাশে। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9735275720। টাইমিং হলো হচ্ছে 4টে থেকে 7টা পর্যন্ত। এটা হচ্ছে 10 তারিখ, 10ই এপ্রিল, 10th অফ এপ্রিল। 11 তারিখেও সেম প্লেস, টাইমিং হচ্ছে 11টা থেকে 1টা। মানে একদিন হচ্ছে আফটারনুন সেশন 10 তারিখে, বিকেলবেলা, যাদের বিকেলবেলা 4টে থেকে 7টা, 4টা থেকে 7টা, বিকেলে 4টে থেকে 7টা, 4 PM to 7 PM। তারপরের দিন হচ্ছে সকালবেলা। আপনাদের টাইমের কনভিনিয়েন্সির উপর বেস করে দুটো সময়ে দোয়েল থাকবেন একই জায়গায়, একই ভেন্যুতে। যাদের মনে হবে বিকেলে কাজ আছে তারা সকালে আসবেন, যাদের মনে হবে সকালে বিজি শিডিউল রয়েছে তারা বিকেলে আসবেন। আপনাদের জন্য 2 দিন সময় দেওয়া হয়েছে। জায়গাটা আরেকবার বলে দিই, গিরি ভ্যারাইটি স্টোর্স, লোকেশন হচ্ছে সুতাহাটা রোড চৈতন্যপুর, বিহাইন্ড এইচডিএফসি এটিএম ব্যাংক। কন্ট্যাক্ট হচ্ছে 9735275720। টাইম হচ্ছে 4টে থেকে 7টা, 10 তারিখে 11, আর তারপরের দিন অর্থাৎ 11 তারিখে হচ্ছে 11টা থেকে 1টা দুপুরবেলা, মানে সকালে 11টা থেকে 1টা। এই হচ্ছে ওয়ার্কশপ। আচ্ছা, আমি একটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখো, ময়শ্চারাইজারের ব্যাপারটা আমরা সবাই ভাবি যে AM আর PM বোথ ইউজ করতে হয়, কিন্তু ময়শ্চারাইজার সকালবেলা ইউজ করতে হয় ঘরে থাকলে, রাতের দিকে কিন্তু সেটাকে ইউজ করা মানে নাইট ক্রিম বা নারিশমেন্টের কথা বলা হয়। এবার ময়শ্চারাইজার যেটা কোকো বাটার, আলমন্ড কোকো বাটার লোশন দেখানো হচ্ছে, সেটা ঘরে থাকলে আপনি সকালবেলা ক্লিনজিং টোনিং করার পরে দেখতেই পারেন, কিন্তু ইউজ করবেন না কখনো এটা রাতের দিকে, আচ্ছা। তখন কিন্তু নাইট ক্রিম ইউজ করতে হয়। দেখুন, আজকের কিন্তু প্রোগ্রামই হচ্ছে কনশাস করবার জন্য। দোয়েল শুরুই এটা করেছিলেন এইভাবে যে আপনারা ইউজ ভুল করে ফেলেন অনেক সময়, যার জন্য তার অ্যাডভার্স এফেক্ট আপনারা দেখতে পান, অর্থাৎ খারাপ ফল হয়। ভালো মানে প্রপার ওয়েতে ইউজ করলে প্রপার ফলটা পাওয়া যাবে, রেজাল্টটা পাওয়া যাবে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুনন্দা সামন্ত বলছি, সুনন্দা কোথা থেকে? শ্রীরামপুর থেকে। হ্যাঁ বেশ, সুনন্দা কি সমস্যা হয়েছে ম্যাডাম শুনতে পাচ্ছেন? ওকে। তুমি মনে হয় বয়স অনেক ছোট, আমি তুমি বলছি। হ্যাঁ 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 বলো। আমার অ্যাকচুয়ালি পিম্পল হয়েছে, পিম্পল কমছে আবার হচ্ছে, এই দেখ। মানে পুরোপুরি রিপেয়ার হচ্ছে না। বয়স কত? 17। ও বাবা, তুমি অনেক ছোট। তোমার কি মানে এমনি ইন্টারনাল কোনো সমস্যা আছে, হরমোনের কোনো প্রবলেম আছে? না না না, কোনো প্রবলেম নেই, পিরিয়ডস ঠিকঠাক না। হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি পিম্পলস হচ্ছে আবার কমে, তুমি কি অনেক কিছু প্রোডাক্ট ইউজ করো স্কিনে তার জন্য? কমানোর জন্য কি অনেক কিছু প্রোডাক্ট ইউজ করো? না না, লুইস ইউজ করো? তুমি কি আছো আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, আছি আছি। তুমি লুইজের কিছু প্রোডাক্ট ইউজ করো? হ্যাঁ, আমি কি কি ইউজ করো? করি। কি করো? নিম ফেস ওয়াশ, হ্যাঁ। আর অ্যালোভেরা জেল, আচ্ছা, আর তারপরে গ্লোটন অয়েল, তারপরে ভাইটামিন সি নাইসিনামাইড যেটা আছে সিরাম। আচ্ছা, সেরামটা কখন ইউজ করো? রাতে। কখন, কিভাবে ইউজ করো? ওই তো গ্লোটন অয়েলের সঙ্গে মানে অ্যালোভেরা জেল মেশানোর পরে ওই সিরামটা ইউজ করি। না, এই জন্যই তোমার র্যাশটা কমেও কমছে না। শুনতে থাকো ভালো করে, এই ভুলভালগুলোর জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রামটা আবারও ঠিক মতন কমপ্লিট করা গেল না। আবারও একটা এপিসোড আমি করব। অ্যালোভেরা জেলের সাথে গ্লোটন অয়েল মিশিয়ে রাত্রিবেলা ইউজ করার সাথে আবার সেরাম ইউজ করবে না, কারণ তোমার সেনসিটিভ স্কিন। নয় তুমি সেরাম ইউজ করবে, নয় তুমি গ্লোটন অয়েল ইউজ করবে। আর সেরাম আগে কখনো করবে না, অ্যালোভেরা জেল তারপর সেরাম ইউজ করবে যাদের সেনসিটিভ স্কিন, কারণ তোমার মুখে র্যাশ পিম্পলস হয়। গ্লোটন অয়েল আবার সেরাম দুটো একসঙ্গে তুমি ইউজ করো না। চলো আজকে এখানে শেষ করি, আজকে আর হাতে সময় নেই, যেহেতু দোয়েল বলেছেন আরো আরেকদিন আমরা এই ডিয়ার নাইট কেয়ারটা নিয়ে অনুষ্ঠান করব। প্রচুর ফোন পাবো আমি সেদিনকেও, আমি জানি, কারণ এরকম ভুল মানুষ চলতেই করছেই। থাকবে। আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।